সন্ধি, দিদা যে আমাদের কালকে টাকাটা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি কেক কিনেছি। তুমি কি খেতে চাও? হ্যাঁ, আমি খেতে চাই। চলো তাহলে খাই। দিদি, এখানে তো আরো একটা আছে, ওইটাও আমি খাই। না, আমাদের বাসায় যে আজকে একটা ভাই আসবে, সেই ভাইকে ওই কেকটা দিতে চাই আমি। দিদি, দিদা তো শুধু আমাদের জন্য টাকা দিয়েছিল, ভাইয়ের জন্য না। তো ভাইয়ের জন্য কেক রাখতে হবে কেন? দাদা আসার আগে যদি আমরা চুপি চুপি এটা খেয়ে ফেলি, তাহলে তো দাদা জানবেই না। সন্ধি, আমি কিন্তু পাশের ঘর থেকে তোমাদের সব কথা শুনতে পেয়েছি। আমি এখন তোমাদেরকে একটা গল্প বলবো। মা, তাড়াতাড়ি বলো। চলো তাহলে গল্পটা আমরা শুনি। ঠিক আছে। সূর্য, চাঁদ, বাতাস ও তারার গল্প। একদিন সূর্য, চাঁদ, বাতাস তাদের আঙ্কেল মেঘগর্জন, আন্টি বিদ্যুৎ চমকের সাথে রাতের খাবার খেতে গেল। আর মা তারা বাসায় তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। শিশুরা, তোমরা যা খেতে চাও তাই খেতে পারো। দারুণ, ধন্যবাদ আঙ্কেল। আমি সবই একটু একটু করে খেয়ে দেখতে চাই। সবাই মিলে বেশ মজা করেই মজাদার খাবারগুলো খেল। খাবার সময় চাঁদ ছাড়া মায়ের কথা কেউ চিন্তা করলো না। যত রকমের খাবার তারা খেলো, তা থেকে একটু একটু করে চাঁদ তার মায়ের জন্য লুকিয়ে রাখলো। যখন তারা বাসায় ফিরে গেল, মা সবাইকে জিজ্ঞেস করলো তাদের রাতের খাবার কেমন ছিল। তোমরা কি ভালো সময় কাটিয়েছো শিশুরা? হ্যাঁ মা, রাতের খাবার দারুণ ছিল। ও তাই? আমার জন্য এনেছো? ওহো মা, আমি গিয়েছিলাম নিজে আনন্দ করতে, তোমার জন্য কিছু আনতে না, তাই আমি কিছুই আনিনি। বাতাস, তুমি কি কিছু এনেছো আমার জন্য? মা, আমি তো আনন্দ করতে গিয়েছিলাম, তোমার জন্য রাতের খাবার আনতে তো যাইনি, তাই আমি কিছুই আনিনি তোমার জন্য। চাঁদ, তোমার কি মনে ছিল আমার কথা? হ্যাঁ মা, আমি তোমার কথা মনে করে খাবার এনেছি। চাঁদ তার হাত নাড়ালো আর পাত্রে মজাদার খাবারগুলি একে একে দেখা দিতে লাগলো। সূর্য, তুমি স্বার্থপরের মতো নিজের আনন্দের কথা চিন্তা করেছো, মায়ের কথা ভুলে গেছো, আর তাই সবসময়ের জন্য তুমি অভিশপ্ত হলে। তোমার রশ্মি সবসময় অনেক গরম হবে, যেই তোমার কাছে আসবে পুড়ে যাবে। মানুষ তোমার রশ্মি থেকে নিজেকে লুকিয়ে রাখবে। বাতাস, তুমিও তোমার মায়ের কথা মনে রাখোনি। তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছো একা একা আনন্দ উপভোগ করার, এই জন্য তুমিও অভিশপ্ত হলে। তুমি সবসময় গরমকে সঙ্গ দিবে, আর মানুষ তোমার উপস্থিতিতে নিজেকে লুকিয়ে রাখতে চাইবে। আমার ভালোবাসার চাঁদ, শুধু নিজের জন্যই নয়, তুমি অন্যের জন্যও চিন্তা করেছো, আর তাই তুমি সবসময় ঠান্ডা ও শান্ত থাকবে। তোমার কাছ থেকে খারাপ কিছুই বের হবে না। মানুষ সবসময় তোমাকে অনেক ভালোবাসবে আর আশীর্বাদ বলে ডাকবে। মা, তাহলে এই কেকটা আমরা দাদার জন্য রেখে দিই, দাদা পেলে খুব খুশি হবে। সন্ধি, তুমি ঠিক কথা বলেছো, এখন তুমি বুঝতে পেরেছো। তোমরা দুজনই আমার খুব ভালো মেয়ে। গল্পটা শুনেই তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি করা উচিত। আমাদের সব সময় অন্যের কথা চিন্তা করা উচিত, শুধু নিজের কথাই চিন্তা করা উচিত নয়। মা, বেল বাজছে, দাদা মনে হয় চলে আসছে। আচ্ছা তোমরা বসো, আমি গিয়ে দেখি কে এসছে। ওকে।
এই যে দৃক চলে আসছে। তুমি কেমন আছো? ভালো আছি। এই যে নাও তোমার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম।